ফেরেশতারা ও আমার মালায়েকারা আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদমকে বানাতে চাই আমি আল্লাহ খলিফা বানাতে চাই আল্লাহর ফেরেশতারা বললেন আল্লাহ পাক আমরা তো আপনার ইবাদত বندگی করি আল্লাহ কেন আবার মানুষ বানাবেন আল্লাহ কেন আবার খলিফা বানাবেন আল্লাহ আল্লাহ পাক বললেন ও ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না জোরে বলে একটু মন খুলে হবে না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন ও ফেরেশতা জিবরাইল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও সমস্ত জায়গায় এক মুঠো মাটি নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে চলে এসো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন জমিনের জবানটা খুলে গেল জমিন জবান দিয়ে বলেছিলেন না না আমি মাটি দিতে পারবো না এই মাটি দিয়ে আল্লাহ আদম সন্তানকে বানাবেন আদমকে বানাবেন আদম সন্তানেরা যত গুনাহ করবে আমি মাটি আমাকে ভোগতে হবে আমি মাটি দিতে পারবো না চলে যাও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ আমি আর দিতে পারবো না আল্লাহ বলে তোমাকে দিয়ে হবে না আমার আজরাইলকে ডেকে দাও আমার আজরাইল বলে দয়াও নেই মায়াও আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন সমস্ত জায়গার কিছু মাটি নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেলেন আল্লাহ পাক ওই মাটিগুলো 40টা বছর ভিজিয়ে রাখলেন কত বছর 40 বছর তারপরে আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানালো ফ্রেমটা বানানো হয়ে গেল আল্লাহ পাক বললেন ও আমার ফেরেশতারা যাও আমার নবী আদমের টেক্সচারটা দেখে এসো এই ফেরেশতাদের যিনি সত্তা ছিলেন ফেরেশতাদের যিনি মালায়েক ফেরেশতা ছিলেন এখন তিনি ইবলিস নামে পরিচয় ওই ফেরেশতা আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালামের দেহটা ঘুরে ঘুরে দেখলেন যেখানে যেখানে ওই ফেরেশতা সোয়া লাগলেন আল্লাহ পাক মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণাতে রাখলেন ওইখান থেকে গন্ধম গাছ তৈরি হলো কথা বুঝতে পারছেন মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণে রেখেছে ওইখান থেকে গন্ধম গাছ তৈরি হয়েছে আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানানো হয়ে গেল ফ্রেমটা বানানো হয়ে গেল নবী আদম আলাইহিস সালামের এবার রূহটা ঢুকিয়ে দেবে নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহ প্রবেশ করিয়ে দেবে নবী আদম আলাইহিস সালামের রূহ জিজ্ঞাসা করেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এর ভিতরে তো আল্লাহ অন্ধকার আল্লাহ আল্লাহ আমি থাকবো কেমন করে আল্লাহ আল্লাহ পাক বলে দিলেন ও আদমের রূহ একবার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না আমার জান্নাতে গায়ে কি লেখা আছে নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আদম আলাইহিস সালামের রূহ জিজ্ঞাসা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নামের পাশে কার নামটা জুড়ে রেখেছেন আল্লাহ পাক বলেছিলেন হে আদমের রূহ আমি আল্লাহ পাক আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না জোরে বলো সুবহানাল্লাহ কথা বুঝতে পারলে আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন আদমের রূহ আমি আল্লাহ আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না একবার জোরে হবে না তবে সেই নবী এখনো দুনিয়াতে আসেন আল্লাহর বান্দারা ও যুবকেরা জওয়ানেরা নবী আদম আলাইহিস সালামের রূহ নাকের ভিতর দিয়ে প্রবেশ করলো নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলে কি বলি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফেরেশতারা বসে আছে আল্লাহ পাক বললেন ও নবী আদম
তুমি আমার ফেরেশতাকে সালাম দিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের ফেরেশতারা সকলের সালামের জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম। সালাম কোথা থেকে চলে আসছে বলে? নবী আদম আলাইহিস সালাম থেকে। বাবা এখন কিন্তু সালাম বন্ধ হয়ে গেছে। ভাই ভাই দণ্ড, পাড়ায় পাড়ায় দণ্ড, মসজিদে দণ্ড, আহা কেউ কারোর সঙ্গে কথা নেই। তিনি ভাই কেউ কারোর সঙ্গে কথা নেই। জমি জায়গা ঝামেলা সব বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও তরুণেরা, বাবারা শুনে রেখে দাও, দুনিয়াতে যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা সিংহাসন রেখে দিয়েছে। জোরে বলে আল্লাহ। নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে প্রতিদিন আগে সালাম দিতেন, আগে সালাম দিতেন। কিন্তু 3 দিন হলো আলী হুজুর আবু বকর হুজুরকে আগে সালাম দেয় না। আবু বকর সালাম দেওয়ার পরে আলী হুজুর উত্তর দেয়। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ভাই আলী আমাকে আগে প্রতিদিন সালাম দিত। হুজুর আজকে 3 দিন হলো আমার ভাই আলী আমাকে আগে সালাম দেয় না। আমি সালাম দেওয়ার পরে তারপরে আমার ভাই উত্তর দেয়। হুজুর একবার জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী বলেছিলেন, ও আলী এসো বাবা আমার কাছে এসো বাবা। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, তুমি প্রতিদিন তোমার ভাই আবু বকরকে আগে সালাম দিতে, তবে আজকে 3 দিন হলো আগে সালামটা না দিয়ে তোমার ভাই আবু বকর সালাম দেওয়ার পরে তুমি কেন উত্তরটা বলো না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী শুনেছিলাম, আমি আলী ঘুমিয়ে পড়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম জান্নাতের ভিতরে কয়েকটা সিংহাসন রাখা আছে। আমি আলী জিজ্ঞাসা করলাম এই সিংহাসনগুলো কাদের জন্য? উত্তরে চলে আসলো যারা দুনিয়াতে আগে সালাম দেয় আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য ওই সিংহাসনটা রেখে দিয়েছে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেন আমার আবু বকর জান্নাতি, আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আমার ভাই আবু বকর সব জায়গায় যখন পাগল, আমার ভাই আবু বকর আমাকে সালাম দিয়ে এই সিংহাসনটা আমার ভাই আবু বকর পেয়ে যা। করে সালাম দেওয়া ভালো না লস? বাবা হ্যাঁ আজ করছিলাম কোথায় মনে আছে? নবী আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সালাম দিলেন, ফেরেশতারা সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আমার নবী আদমকে কিবলা বানিয়ে তোমরা আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন, কিন্তু ফেরেশতাদের যিনি নেতা ছিলেন, ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। উনি বললেন আমি সিজদা করতে পারবো না। কেন? আমি তো হলাম আগুনের তৈরি, নবী আদম হলো মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বললেন আমার জান্নাত থেকে বেরিয়ে যা। শয়তান ইবলিস
ইবলিস তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তবে আমার জীবনে দুটি দাবি আপনার মানতে হবে। আমার এক নাম্বার দাবি হলো আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আমি আপনার বান্দাদের যে হালাতে ক্ষতি করতে চাইব সেই হালাতটা ধরতে দিতে হবে। আমি কখনো বা মানুষ সাজব, আমি কখনো বা বিড়াল সাজব, আল্লাহ আমার রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বলে যা যা যা, আমি তোর দুটি দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত দিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও ইবলিস দাঁড়িয়ে যা, তোমার মনে এত আনন্দ কিসের বলো না? ইবলিস তখন বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি দুনিয়াতে একা থাকবো না, আমি আপনার বান্দাদের ওদের আমার চলে পড়ে আমার কৌশলে ওদের আমার দলভুক্ত করে নেব। আমি দুনিয়াতে একা থাকবো না, এই কারণে আমার কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক বলেছিলেন, ও ইবলিস শুনে রেখে দাও, আমার বান্দারা তোমার চলে পড়ে, আমার বান্দারা আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার ওই বান্দা গভীর রাতে যদি একবার তওবা করে আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ পাক ওর জীবনের গুনাহ মাফ করে দেব। ইবলিস বলছে, আল্লাহ সেই যদি আপনি মাফ করে দেন আল্লাহ, তাহলে আমার কি লাভ? আমার তো সব বেকার হয়ে গেল। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, একা একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাত দিয়ে আমাদের আম্মা জানা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে দেখে পাশে সুন্দরী রমণী বসে আছেন। নবী আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জানা হাওয়ার সঙ্গে কথা বলতে যাবেন। আল্লাহ বলেন, আগে তোমাকে বিয়ে করতে হবে। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহ বলেন, আদম তোমার বিবি তেল মহরণটা আদায় করে নাও। নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে কিছু নাই, আল্লাহ আমি তেল মহরণা আদায় করব কি করে? আল্লাহ আল্লাহ পাক বলে দিলেন, ও নবী আদম আমার হাবিবের উপরে দরবার দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফের বিনিময়ে আমি তোমার বিবির জন্য তেল মহরণাটা আদায় করে দেব। বলে বলে কার নামে দরুদ বলে? আমাদের নবীর নামে। সে নবী তখনও দুনিয়া আছে। আল্লাহ কত ইজ্জত দিয়েছে। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন বাবা, আর ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইবলিসের টার্গেট হলো আদম হাওয়ার জন্য যখন আমি জান্নাত থেকে বার হলাম, আদমকে আমি জান্নাত থেকে বার করে ছাড়বো। আদমকে বার করেই ছাড়বো। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন। নবী আদম আলাইহিস সালাম একটু চলে গেলেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে। ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জান্নাতের ভিতরে ছিল ময়ূর। এই ময়ূরকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? বলল, আমার না আদম হাওয়ার সঙ্গে দুটো কথা বলতে চাই, আমার মনে বহুত বড় আশা। এই ময়ূর জান্নাতের ভিতরে চলে গিয়ে সাপকে পাঠালেন। সাপ এসে ইবলিসকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। ইবলিস আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, কে আপনি? আপনি আমার সামনে দাঁড়িয়ে কাঁদছেন? বলল, আমি না, আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। আমি একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়েছে। আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। যদি তোমরা এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে বার হতে হবে। ভাই আমার বাবাদিরা, এই ইবলিস দুনিয়াতে আসে না। কারোর বাড়ি ঝামেলা হবে স্বামী স্ত্রী, এ চাচা আস্তে আস্তে যাবে গিয়ে ওর বাড়ি ঝামেলাটা একটু বাদিয়ে দেবে, সংসারটা ধ্বংস করে দেবে। আসে না? না,
এখনো মরিনি বলো ইবলিস রাস্তায় ঘুমাচ্ছে তো ঠিক আছে ঘুমাচ্ছ কেন বললো আমার এখন ঘুমনির পালা কারণ ওই তো আমি যা বানিয়ে দিয়েছি না কাজটা ওরা চালিয়ে দিচ্ছে যুবকেরা ও নওজওয়ানেরা ভুলামায় বলবে না বাবা নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন ইবলিস জান্নাত থেকে চলে গেলেন নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আসলেন মা হাওয়া আলাইহিস সালাম বললেন ও আমার প্রাণের স্বামী এই গাছের ফলটা যদি খেয়ে নাও জীবনে আর জান্নাত থেকে বার হতে হবে না নবী আদম আলাইহিস সালাম বললেন বিবি রে এই গাছের ফলটা খাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের মানা করে দিয়েছেন ও আল্লাহর বান্দারা নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি ফলটা যেমনি খেয়েছেন নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন আদম এই হাওয়া আমি আল্লাহ তোমাদের জান্নাতে আর রাখবো না নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ আমায় মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও আল্লাহ নবী আদমের কান্না আল্লাহ দরবারে কবুল হয় না ও আল্লাহর বান্দারা নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লাগলো বাবা জান্নাতি পোশাকটা খুলে গেল জান্নাতের ভিতরে ছিল পেয়ারা গাছ ওই পেয়ারা গাছের কাছে চলে গেলে ও পেয়ারা গাছ তুমি আমায় তিনটে পাতা দাও আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলে ও পেয়ারা গাছ তুমি আমায় পাঁচটা পাতা দাও আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই ও আল্লাহর বান্দারা সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড় মহিলাদের জন্য 5 কাপড় নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে গেলেন আল্লাহ পাক ময়ূরকে জিজ্ঞাসা করলেন ওগো ময়ূর তুমি আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিল আল্লাহ পাক বলেছিলেন ওগো ময়ূর আমি তোমার জান্নাতে রেখেছিলাম জান্নাতের সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছিলাম আজ তোমাকে জান্নাত তোমাকে দুনিয়ায় চলে যেতে হবে তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা তোমার মুখের দিকে তাকালে ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয় বাঁচানো আর না তাকায় এটা হলো ময়ূরের শাস্তি আল্লাহ পাক সাপকে ডেকে বললেন সাপ তুমি কি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছে আল্লাহ পাক বললেন সাপ আমি তোমার হাত দিয়েছিলাম আমি আল্লাহ তোমার পা দিয়েছিলাম তুমি জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে আজকে তোমার হাত দেব না আজকে তোমার পা দেব না তোমার দুনিয়াতে পাঠিয়ে দেব তোমার বুকে হেঁটে হেঁটে চলতে হবে আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে এটা হলো তোমার শাস্তি আল্লাহ পাক পেয়ারা গাছকে দুনিয়ায় পাঠালেন আল্লাহ পাক সাপ পাঠালেন ময়ূর পাঠালেন ও যুবকেরা ও নওজওয়ানেরা ও আপা ভাইরা শুনে রেখে দাও নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে বসে বসে কাঁদে আল্লাহ আমায় মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও নবী আদমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না নবী আদম আলাইহিস সালাম 300 বছর ধরে মতান্তরে 350 বছর ধরে কেঁদেছে আল্লাহ আমায় মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও নবী আদমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না নবী আদম আলাইহিস সালামের চোখের কান্না দেখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি নবী আদমকে ক্ষমা করে দাও আল্লাহ আপনি নবী আদমকে maaf করে দাও নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় ফেরেশতা জিবরাইল বলেন আল্লাহ আপনি নবী আদমকে maaf করে দাও আল্লাহ পাক বলেন ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমার বন্ধুকে বলো একটাবার আমার আসমানের দিকে তাকাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন ও আল্লাহর বান্দা নবী আদম একটাবার আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখো না আল্লাহ পাকের আসমানে গায়ে কি লেখা আছে নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে হবে
নবী আদম আলাইহিস সালাম মনে পড়লেন, আল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, জান্নাতে দরজার গায়ে দেখেছিলাম। নিশ্চয় মানুষ তো কোনো সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছে আমাদের আব্বা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। কার ওসিলা দিয়ে দোয়া চেয়েছে? আমাদের নবীর ওসিলা। আল্লাহ পাক আমাদের নবীকে কত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ভুলামায় বসবে না বাবা। আমার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সবে সাদেকে নবী আমার দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী বড় হলেন, আল্লাহ নবী শানা হলেন, আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ঈমানের কলেমা পড়ে নিতে পারো, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ তোমাদের না দিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে যাব না বলে বলে। সেই নবীকে ইসলাম প্রচার করার জন্য মার খেতে হলো, দেখে রক্ত দিতে হলো, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হলো। আমার নবী কি কলেমা দাওয়াত বন্ধ করেছে? আমরা কোথায়? আমরা কোথায়? আজকে হক কথা বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ভুলামায় বসবে না বাবা। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ হুজুরের আদর্শ দেখুন বাবা। আল্লাহ নবীকে মহব্বত করো বাবা, আল্লাহ নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করো। আল্লাহ নবীর আদর্শ নিয়ে দুনিয়াতে চলো বাবা, কাজ হবে। অন্য কোনো দিকে তাকিও না, সব জাহান্নাম বাবা। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা মাথায় একটা পুটলি নিয়ে বসে আছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা কোথায় যাবে মা? ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে, মুহাম্মাদের ভয়ে সবাই মক্কা ছেড়ে চলে যাচ্ছে বাবা, আর আমি থাকবো না, আমি মুহাম্মাদের ভয়ে চলে যাব। তবে আমার কাছে এতটা লাগেজ পত্র আছে বাবা, আমি নিয়ে যেতে পারি না বাবা, আমি নিয়ে যেতে পারি না বাবা। আল্লাহ নবী বললেন, মা তোমার লাগেজ পত্রগুলো আমার কাছে দিয়ে দাও মা, আমি মাথায় করে নিয়ে যাব। আল্লাহ নবী লাগেজ পত্রগুলো মাথায় করে নিয়ে বৃদ্ধা বুড়িমার সঙ্গে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে চলে চলে। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধা বুড়িমা আল্লাহ নবীকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হুজুর আমার যেতে যেতে আল্লাহ নবী পাহাড়টা টপকালেন। আল্লাহ নবী বললেন, মা কোথায় রেখে দিলে ভালো হবে মা? ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে, ওই যে পাহাড় দেখা যায় বাবা, ওই পাহাড়ে টপকিয়ে রেখে দাও বাবা। আল্লাহ নবী পাহাড়টা টপকিয়ে লাগেজ পাত্রগুলো রেখে দিলেন। আল্লাহ নবী বললেন, মা আমাকে বিদায় দাও মা, চলে যাব মা। বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, একটাবার বলো না বাবা, কে তুমি বাবা? বলো না বাবা, তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া বাবা, এতটা কষ্ট করে আসলে বাবা, একটাবার নামটা বলে যাও বাবা। আল্লাহ নবী বললেন, ও বাবা আমি অন্য কেউ না, আমি হলাম যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, আমি হলাম সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও
ও বাবা চলে আমাকে তাড়িয়ে দিও না বাবা, আমাকে ছেড়ে দিও না বাবা, একটা বার ইমানের কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। ইসলাম পোশাক লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না। আমার নবী পাকের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে। ও যুবকেরা, ও জওয়ানেরা, আজকে আমাদের ঈমান গুলো কেমন বাবা? বাজারে 5 টাকায় টিকিট পাওয়া যায়, এই চাচাও টিকিট কাটছে 25 লাখ টাকা নেওয়ার জন্য। টিকিট দোকান কি দেখেন কারা? বেশিরভাগ মুসলমান, অথচ নবীর দেওয়া। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, ভুল আমায় বুঝবে না বাবা। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কষ্ট, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর বেঈমানদের জন্য হলো আরামের জায়গা। যারা নামাজ পড়ে না, রোজা করে না, সুদ খায়, ঘুষ খায়, দেখো ভাগের বাচ্চা মতো 5 তলা বিল্ডিং বানিয়েছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক ওদের ঘরে সমস্ত রকম বালা মুসিবত দেয়। কিছু মা বোনরা বলে আল্লাহ এত নামাজ পড়ি, এত রোজা করি, আল্লাহ সব ভাইরা আমার বাড়ি, পাশের বাড়ি নামাজ পড়ে না, ও সমিতি করে, আল্লাহ ওর বাড়ি কোনো রোগ হয় না। ওগো মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও মা, আল্লাহ তোমাকে ভালোবাসে বলে আল্লাহ তোমার উপরে বালা মুসিবত দেয়। তুমি যত আল্লাহ আল্লাহ বলে দেখো, আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যায়। আর ওই বেঈমানদের টাকা আল্লাহ ভালো লাগে না, তাই ওদের কোনো ব্যয়দাম দেয় না। ও আল্লাহর বান্দারা, আমার নবী পাক হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমরা দাদা হুজুরকে ভালোবাসি তো নাকি? হ্যাঁ, জোরে বলে জি। আল্লাহর ওলি আল্লাহকে, আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিলেন। দাদা হুজুর বলে, বাবা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? হুজুরের 800 ভক্ত সবাই তৈরি হয়ে গেলে, তার ভিতরে ছিলেন দাদা হুজুরের 2 কলিজার টুকরা, আমার বসিরহাটের বড় মাওলানা। একবার জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি কাবার গেলাম করে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বাংলার আবু বকর এসেছি আল্লাহ, আমার মনে বড় আশা, আমি একটা রাত আমার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। কোথায় থাকবে? রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের আশা কি পূরণ হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দোয়া করে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা সালাম দাও, আমি বাংলার আবু বকর এসেছি বাবা, আমার মনের আশা হলো আমি একটা রাত আমার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। ও বাবা বাদশা নাম দাও, আমাকে একটা বার পারমিশন করিয়ে দাও। আচ্ছা বলছে, হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন নাই, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না, চলে যান। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে আসলেন। কাবা গেলাম করে দোয়া যায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমি বাংলার আবু বকর, আল্লাহ আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের আশা কি পূর্ণ হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আওয়াজ দোয়া করে আরবের বাদশার কাছে চলে যান। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি বাবা, আমাকে একটা বার পারমিশন করাও। বাদশা বলছে, হুজুর
পৃথিবীর কোনো মানুষের জন্য থাকার পারমিশন নাই। আপনি হাজার বার আপনাকে পারমিশন করাতে পারবো না। হুজুর আপনি চলে চলে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার চলে গেলেন। কাবা শরীফের চারদেয়ালে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত নিশুতিরা আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভিতরে জানালেন, ও বাবা বাদশাহ নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন। আমি রাসূলুল্লাহ বলিয়ে দিলাম আমার আবু বকরকে আমার রওজায় থাকার পারমিশন করিয়ে দাও। দাদা হুজুর দোয়া করে চলে গেলেন। আরবের বাদশা দাদা হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারি না। হুজুর আপনি জানতেন আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছে। মন খুলে হবে না? দাদা হুজুর বলে, বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে বাবা, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা 8 জনকে নিয়ে আল্লাহ নবীর রওজার ভিতরে চলে গেলেন। সারা রাত কথোপকথন করে হুজুর আমার ফজরের আগে নেমে আসেন। হুজুরের চোখ দিয়ে পানি টুটা গড়িয়ে যায়। আল্লাহ ওলিকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনারা কেন কাঁদেন বলুন না? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা বাবারা আমি আবু বকর কাঁদি, এটা আমার দুঃখের কান্না না। আবু বকরের দোয়া কবুল করে নিয়ে আবু বকরের আশাটা আল্লাহ কবুল করে দিয়েছে। সেই দাদা হুজুর পীর কেবলা হজ পাক থেকে চলে আসলেন। হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত তুলে দাঁড়িয়ে আছেন। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে তুলিয়ে যাবে মা। কোথায় যাবে বাবা? ছেলে আজকে ফুরফুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসে মা, আমি একটু দাদা হুজুরে দেখতে চাই। মা বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে চলে গেলেন। ও বাবা ছেলে, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা বলো না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, চোখে দেখতে পায় না। আল্লাহর ওলি দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি বাংলার আবু বকর, আল্লাহ আমি আমার জন্য দোয়া করি না। এই বাচ্চা ছেলেটাকে আমার টাকার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই। আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখটা ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা দিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলেন। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ও বাংলা বাংলারা বসিরহাটে বড় বড় বাবা আল্লামা হুজুর কেবলা আমাদের জন্য দেহের রক্তগুলো পানি করে দিয়েছে বাবা। আল্লামা হুজুর কেবলা হুজুর আমাদের জন্য দুহাত দিয়ে কিতাব লিখে দেহের রক্তগুলো পানি করে হুজুর আমার বসিরহাটে শুয়ে আছে। হুজুর মাদারটা জিয়ারত করতে যান আপনারা? যাবেন যাবেন 13 14 15 ফাল্গুন দরবার শরীফ সাল্লাল্লাহু আলাইহি যাবে। হুজুর আল্লামা স্মৃতি সভা হয় 16ই কার্তিক, আল্লামা হুজুর স্মৃতি সভা হয় বাড়ি যাবে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা কতটা আল্লাহকে ভালোবেসেছিলেন।
আল্লাহকে মহব্বত করেছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দুল জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে বাংলাদেশের নোয়াখালীতে জলসা করতে গিয়েছে। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা হুজুর বলে, বাবারা আজকে আসরের জামাত ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব, একবার জোরে হবে না? দাদা হুজুর নাম ধরে ডাকতেন না, কি বলতেন? আমার বড় মাওলানা। নোয়াখালী আলেম হুজুর, আমাদের ভিতরে এত বড় হুজুর থাকার পর রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কেন হয়? দাদা হুজুর বলে, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে, একবার জোরে হবে না? বাবা বড় মাওলানা, যা বাবা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর কেবলা নামাজটা পড়িয়ে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবারা সকলে কাতারে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না। সকলে বসে গেলে দাদা হুজুর পীর কেবলা বললেন, এই নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে? দাদা হুজুর বলেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বললে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো, জোরে হবে না? আল্লাহর আশিক বান্দা, আল্লাহর নামাজি বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা নামাজ দিয়েছিলাম, একবার জোরে হবে? আল্লাহ আমরা রোজা দিয়েছিলাম, আল্লাহ আমরা যাকাত দিয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দা আজকে একটা সিজদা করে দেখাও না, আমি আল্লাহ তোমাদের সিজদাটুকু দেখতে চাই। আল্লাহ পাকে যারা আশিক বান্দা হবে, আল্লাহ পাকে যারা দেওয়ানা বান্দা হবে, ওরা আমার আল্লাহর সামনে সিজদা করতে থাকবে, একবার জোরে হবে? আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে, আল্লাহ পাক বড় রাজি হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমার বান্দা হক বলেছেন, আমার বান্দা সত্য বলেছেন, আমার বান্দা বান্দিকে নিয়ে আমার দয়া জান্নাতে দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাদের দেওয়া হয় জান্নাতে? যারা দুনিয়াতে নামাজ পড়েছিল ওরা আল্লাহর সামনে করতে পারবে। আল্লাহর ভয়ে বেনামাজি গুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা নামাজ দিয়েছিলাম, আল্লাহ আমরা রোজা দিয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দা আজকে একটা সিজদা করে দেখা। বেনামাজি গুলো সিজদা করতে যাবে, বেনামাজি গুলো রুকু করতে যাবে। আল্লাহ বলবে, হবে না, সারা জীবন নামাজ পড়লে না, আজ কবরে এসে নামাজ পড়তে পারবে না। বেনামাজির পিঠ গুলো আল্লাহ লোহার মতন করে দেবে, পেপে না। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা আমার সাথে চিটিংবাজ করেছে, আমার বান্দা বান্দিকে নিয়ে আমার কঠিন জাহান্নামে দিয়ে দাও। কাদের দেওয়া হবে? বলে কাদের? বেনামাজি দেওয়া হবে। বাবা বেনামাজি কোনো মূল্য নেই বাবা। লোকে তোমার সাহেব বলে ডাকতে পারে, লোকে তোমাকে বাবু বলে ডাকতে পারে, কিন্তু যার ভিতরে নামাজ নেই ওর এক পয়সা মূল্য নেই। কেননা ওই বেনামাজি যে রাস্তা দিয়ে যায়, ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ ওই বেনামাজি লাশটা আমার কাছে দেবেন না, আল্লাহ আমি নিতে চাই না। এতটা খারাপ। যুবকেরা, ও নওজওয়ানেরা, ও তরুণেরা শুনে রেখে দাও বাবা, আমার নবী পাকের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার মদিনার খলিফা হয়েছেন। হুজুরের দরবারে একজন বৃদ্ধা বুড়িমা ছুটে ছুটে চলে যায়, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর মরু ঝড় এসে আমার হাত থেকে তেলের বোতলটা পড়ে গিয়েছেন, হুজুর আপনি আমাকে আর একটা বাপ তেল দিয়ে দেন। হুজুর আমার সন্তানেরা, আমার বৌমারা সবাই আমাকে বকাবকি করবে, আপনি একটু তেল দিয়ে দিবেন। হযরত ওমর ফারুক বললেন, মা তুমি যতটুকু তেল পাওয়ার যোগ্য ছিলে আমি তোমাকে তেল দিয়ে দিয়েছি, আর উপরোক্ত তেল দিতে পারবো না। যেখানে তোমার তেল পড়ে গিয়েছে ওই জমিকে ডেকে বলো, ও আল্লাহ
জমিন আমার তেলটা ফিরিয়ে দাও। বুড়িমা চলে গেলেন, আল্লাহ পাকের জমিন বুড়িমার তেলটা ফিরিয়ে দিল না। বুড়িমা কাঁদতে কাঁদতে হযরত ওমর হুজুরের দরবারে চলে যায়। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, জমিন আমার তেল ফিরিয়ে দিল না। বুড়িমা বলে দিলেন, হুজুর জমিন আমার তেল ফিরিয়ে দিল না। হযরত ওমর বারণ, হুজুর আমার আর থাকতে পারলেন না, ছোট একটা কাগজ লিখে দিলেন, মা যেখানে তোমার তেল পড়ে গিয়েছে ওই জমিনকে ফেলে দেবে। আল্লাহ পাক যদি চান জমিন তোমার তেল টাকা ফিরিয়ে দেবে। জোরে বলে যাও। বুড়িমা কাগজটা নিয়ে ওই জমিনের পাশে ফেলে দিয়েছে। আল্লাহ পাকের জমিন বুড়িমার তেলটা ফিরিয়ে দিয়েছে। জোরে হবে না? বুড়িমার তেলটা নিয়ে হযরত ওমর হুজুরের দরবারে চলে, হুজুর ওই কাগজটায় কি লেখা ছিল? হুজুর বললেন, মা ওই কাগজটা অন্য কিছু লেখা ছিল না, ওই কাগজটায় লেখা ছিল আল্লাহ পাকের জমিন এই বুড়িমার তেল যেখানে পড়েছে ওইখানে বেনামাজির কবর দেওয়া হবে। মা এই বেনামাজির লাশ জমি নিতে চায় না বলে তোমার তেলটা ফিরিয়েছে। কথা বুঝতে পারলে? দুনিয়ায় হই হই করলে কাজ নেই। কবর নামক জেলখানা কি জবাব দেব? দুনিয়াতে তোমার সবাই বাঁচিয়ে রাখবে, কবরে তো তোমার কেউ হবে। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও তরুণেরা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার নবীকে কত ইজ্জত দিয়েছিলেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমার রাসূলের নূরকে আল্লাহ সৃষ্টি করলেন। কি করলেন? রাসূলের নূরকে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ পাক ফেরেশতা কুলকে সৃষ্টি করলেন। এই ফেরেশতারা আল্লাহর ইবাদত এত বন্দেগী করে, একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে না। এই ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, এই ফেরেশতাদের যিনি মালাইক ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচিত। এই ইবলিসকে আল্লাহ বহুত দায়িত্ব দিয়েছিল, সাত আসমান ঘুরে ঘুরে বেড়াতে পারতেন। এই ইবলিসের মনে আশা হলো, আল্লাহর পরে তো কেউ নেই, আল্লাহর পরে দায়িত্বটা আমি পেয়ে দেব। মনে বহুত বড় আশা। ভাই এসে গেছে বাবা, আর বাড়াবো না। আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরে জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। জোরে হবে না? কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেলা কথাটা সঠিক হয়ে গেল। দাদা হুজুর জিজ্ঞাসা করলে, বাবা বড় মাওলানা তুমি কি করে বললে বাবা? আল্লামা হুজুর কেলা বললে, হুজুর আমি সব দিকে তাকালাম, দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ পাকে এই সংখ্যাটা লেখা আছে। জোরে হবে না? বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আল্লামা হুজুরের দরবারে খাদেম হযরত ইসমাইল আমি আপনাদের কাছে এসেছিলাম, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালা মুহাব্বতে রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা